বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। ইব্রাহিম মূর্তি ভাঙলেন। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট, কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে, তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে। সাথে সাথে তাদের মধ্যে তাওহিদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত। যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এইসব মেলা সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কৌমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর ন্যায় ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সব কিছুকে ঘুরিয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বোঝো না? তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস করে না। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নিপরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্যকে। নমরুদ ভেবেছিল
ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে। কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজের মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করেন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই তাকে পরাজয় মেনে নেয়নি। যেখানে পরাজয় মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয় মেনে নিবে? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসেবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন করা হলো। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে লাগল। অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদের পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একথা একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্য শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া করেছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথেই আল্লাহ নির্দেশ দিলেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়। হিজরতের পালা।
ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিসসালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যান হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণ জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিমের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ। আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো, যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবলমাত্র তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমরা তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিসসালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫ এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫ এর মধ্যে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ ৫টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর অর্থাৎ তিন বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে ১১,০০০ বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। কেনআনের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরতভূমি শামের কেনআনে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউনদের শাসনাধীন ছিল। মাঝখানে ইউসুফের সময়ে ২০০ বছরের জন্য
মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। মিশর সফর। দুর্ভিক্ষ তাড়িত কেনআন হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা, এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তায় পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত। যদিও বিবি সারাহ ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাহকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারাহ তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও ফেরাউনের নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাহকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারাহ সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতীসাধ্যী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোঙাতে লাগলেন। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এইভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসেবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসেবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মালসামান ও উপঢৌকনাদি সহ তিনি কেনআনে ফিরে আসেন। শিক্ষণীয় বিষয়। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন।
তার জান, মাল, ইজ্জত সবকিছু তিনি হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হল যে কোনো মূল্যে হকের উপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিল, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন। ইব্রাহিমের কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে, ইব্রাহিম আলাইহিসসালাম 3টি ব্যতীত কোনো মিথ্যা বলেননি। উক্ত 3টি মিথ্যা হল, মেলায় না যাবার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন, আমি অসুস্থ। 2. মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে। 3. মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলি ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া, যা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। এ কথা শুনে খালা কান্না শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, যিনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথপ্রদর্শক ব্যক্তিমাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী, অর্থাৎ ধর্মীয় পথপ্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন, যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলি হলো উক্তিগত ও কর্মগত তাওরিয়ার উদাহরণ। তাওরিয়া ও তাকিয়া। উল্লেখ্য যে, এই তাওরিয়া ও শিয়াদের তাকিয়ার মধ্যে পার্থক্য এই যে, সেখানে পুরোটাই মিথ্যা বলা হয় ও সেভাবেই কাজ করা হয়। এই তাকিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত, যা ইসলামের মূলনীতির ঘোর বিরোধী। কিন্তু তাওরিয়ার বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। যেমন, ইব্রাহিম নিজেকে অসুস্থ বলেছিলেন, কিন্তু পীড়িত বলেননি। নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি ত্যক্ত বিরক্ত ও বিতৃষ্ণ ছিলেন। তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাও স্বাভাবিক ছিল। এরপরেও তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন। 2. সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তিটার গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রমাণিত হয় যে সেই এ কাজ করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কওমের মূর্খতাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই মূর্তি ভাঙার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বন্ধ করেন রূপকভাবে। তাছাড়া ওই বড় মূর্তিটির প্রতি লোকেদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক। এ কারণেই মানুষ পথভ্রষ্ট হয়েছিল বেশি। ফলে সেই মূলত ইব্রাহিমকে মূর্তি ভাঙায় উদ্বুদ্ধ করেছিল। অতএব একদিক দিয়ে সেই ছিল মূল দায়ী। 3. সারাকে বোন বলা। নিঃসন্দেহে স্বামী স্ত্রী পরস্পরের দ্বীনী ভাই বোন। স্ত্রীর ইজ্জত ও নিজের জীবন রক্ষার্থে এটুকু বলা মোটেই মিথ্যার মধ্যে পড়ে না। এক্ষণে প্রশ্ন হলো, তবু হাদিসে একে মিথ্যা বলে অভিহিত করা হলো কেন? এর জবাব এই যে, নবী রাসূলগণের সামান্যতম ত্রুটিকেও আল্লাহ বড় করে দেখেন।
তাদেরকে সাবধান করার জন্য। যেমন ভুলক্রমে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াকে আল্লাহ আদমের অবাধ্যতা ও পথভ্রষ্টতা বলে অভিহিত করেছেন। অথচ ভুলক্রমে কৃত অপরাধ ক্ষমার যোগ্য। উল্লেখ্য যে মাওলানা মওদুদীর ন্যায় কোনো কোনো মুফাসসির এখানে হাদিসে রাবি আবু হুরায়রাকেই উক্ত বর্ণনার জন্য দায়ী করেছেন, যা নিতান্ত অন্যায়। কেনআনে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিসসালাম যথারীতি মিশর থেকে কেনআনে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীতে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনন্য ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইব্রাহিমী জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হবার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবনপাত করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পুণ্যত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাকে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না। বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম এর বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বত্র। বস্তুত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সে হিসেবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হঠকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত। ১. বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং ২. কেনআন জীবনের পরীক্ষাসমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মাদি জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে কেনআনে। সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানেই মৃত্যুবরণ করেছেন। হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনআনে আসার বৎসরাধিকাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্মলাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত
এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুক্কায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল আলাইহিসসালাম ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা মিশ্রিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সদ্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগলপাড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে 7ম বারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফলদধারা, জিব্রিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রিল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্বর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওড়া দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবাগৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরায়েশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং বলেন, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল-ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। শিক্ষণীয় বিষয় 1. ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে সকল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিম উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়।
2. ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে 2-1 দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় 4,500 বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। 3. তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জমায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফল-ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। 4. ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। 5. দোয়ায় তিনি বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। নিঃসন্দেহে সেই অংশটি হলো সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত, তাহলে সেখানে বসবাস, স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে এ যাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। 1,500 বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। 4র্থ পরীক্ষা, খাতনাকরণ। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল অনূন্য 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি স্থায়ী পার্থক্যও বটে। 5ম পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল 13-14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃর হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নিপরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নিপরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও স্বহস্তে সম্পন্ন করতে হবে। তাই এ পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। সূরা সাফফাত 102 আয়াত হতে 109 আয়াত পর্যন্ত
এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে ৩ স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই ৩ স্থানে ইবলিশ ৩ বার ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর ৩ বারই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্রতি ৭টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কোরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমরা এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে গেলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরী হাজিগণ কোরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাহ অনুসরণ করে 10ই যুলহিজ্জা বিশ্বব্যাপী শরিয়াহ নির্ধারিত পশু কোরবানি করে থাকেন। শিক্ষণীয় বিষয়সমূহ: ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে, কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিবরিল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান